আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় মুহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, যেমন কোনটি নাউন, কোনটি পার্সোনাল প্রোনাউন, কোনটি ফেল বা ভার্ব, কোনটি হর বা প্রিপোজিশন, সেটা কালার কোডের মাধ্যমে দেখিয়েছি। আর দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার এবং কুইজ আছে। আপনারা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ খুব দ্রুতই আপনারা কোরআনকে বুঝতে পারবেন। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআনকে বুঝে বুঝে পড়বো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن ربك يقضي بينهم بحكمه وهو العزيز العليم। নিশ্চয়ই তোমার রব নিজের বিচার প্রজ্ঞা দ্বারা তাদের মধ্যে ফয়সালা করে দিবেন, আর তিনি মহাপরাক্রমশালী, সর্বজ্ঞ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা, শুকরিয়া যাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন, এজন্য শুকরিয়া শরীফ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করেছেন, জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখবেন। গ্রামার ক্লাস আছে এবং বিভিন্ন ক্লাসের আপলোড করা আছে, সেগুলো দেখেন। আর আমাদের কাঙ্ক্ষিত সেই গ্রামার বইয়ের আপনারা যারা নিতে চান, সেই ফর্মটা আছে, সেটা লিঙ্ক দেওয়া আছে, সেটা ফিল আপ করুন দয়া করে। আমরা ইনশাল্লাহ গ্রামার বইটা অচিরেই এই 2-1 সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আমরা হাতে পাবেন, আশা করা যাচ্ছে। জি, চলুন ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রব্বাকা ইয়াকদি বাইনাহুম। খেয়াল করেন, ইন্না ইন্না মানে কি? নিশ্চয়ই, ইনডিড। রব্বাকা তোমার রব, কা মানে তোমার, কা মানে কি ভাই? তোমার। রব্বাকা তোমার রব, রব্বাকুম তোমাদের রব, রব্বানা আমাদের রব, রব্বি আমার রব, রব্বাহু তার রব, রব্বাহুম তাদের রব। ক্লিয়ার? ইয়াকদি, ইয়াকদি তিনি ফয়সালা করবেন, তিনি জাজ করবেন। ইয়াকদি মানে তিনি, ইয়া হলো কে? তিনি। আমি ফয়সালা করব, আকদি। তুমি করবে, তাকদি। সে করবে, ইয়াকদি। আমরা করব, নাকদি। ক্লিয়ার? এই যে দেখুন প্রিয় মোহতারাম, এইভাবে যদি আপনারা ভালোভাবে পার্সোনাল প্রোনাউন কোনটা, পসেসিভ প্রোনাউন কোনটা, দমির মাজরুর কোনটা, মারফু, এটা যদি বুঝতে পারেন, দেখবেন কোরআন বোঝা কত সহজ। এবার দেখুন, বাইনা হুম তাদের মাঝে, মধ্যে। বাইনা মানে মাঝে বা বিটুইন, হুম মানে তাদের, তাদের মাঝে। বাইনা হুম। বাইনা কুম তোমাদের মাঝে, বাইনা না আমাদের মাঝে। ক্লিয়ার? জি। কি করবেন? বি হুকমিহি নিজের, বি মানে দ্বারা দিয়ে কর্তৃক, বি বাই, বাই বি মানে দ্বারা দিয়ে কর্তৃক। হুকমি, হুকমি মানে বিচার প্রজ্ঞা, হি মানে তার, নিজের, হিজ জাজমেন্ট। তিনি তোমার, সরি, নিশ্চয়ই তোমার রব নিজের বিচার প্রজ্ঞা দ্বারা তাদের মধ্যে ফয়সালা করে দিবেন। এখন কাদের মধ্যে ফয়সালা করবেন প্রিয় মোহতারাম? নিশ্চয়ই আপনাদের মনে আছে গত ক্লাসে প্রিয় মোহতারাম ৭৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছিলেন যে নিশ্চয়ই এই কোরআন, যেটা কুইজ আপনারা দিয়েছেন, এটা হলো কোরআন। নিশ্চয়ই এই কোরআন তাদের কাছে বর্ণনা করছে সে বনি ইসরায়েল যেসব বিতর্ক তারা অবতীর্ণ হয়েছিল, বনি ইসরায়েলরা, সেই কোরআনের মাধ্যমে কিন্তু আল্লাহ ফয়সালা করে দিয়েছেন যে আপনার ইহুদিরা এবং নাসারারা যে নিয়ে বিতর্ক করেছে, আপনার যিশু আলাইসাল্লাম, কী বলে, ঈসা আলাইসাল্লামকে তারা বলতো আল্লাহর পুত্র। এটা আল্লাহ ক্লিয়ার করছেন যে সে আল্লাহর পুত্র না, সে আল্লাহর রাসূল, যেটা সূরা ইখলাসের মাধ্যমে আল্লাহ স্পষ্ট প্রমাণ করে দিয়েছেন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ কাউকে জন্ম দেননি, কারোর কাছে জন্ম নেননি। এভাবে বিভিন্ন কথা কিন্তু আল্লাহ ফয়সালা করে দিয়েছেন। আর ফাইনাল ফয়সালা আল্লাহ করবেন নিজের বিচার প্রজ্ঞা দিয়ে। প্রিয় মোহতারাম, এটাই আসল কথা। আসুন আমরা বোঝার চেষ্টা করি,
আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এবার আল্লাহ বলছেন যে ওয়া হুয়া, ওয়া মানে আর, হুয়া মানে তিনি, আল আজিজ মহাপরাক্রমশালী, আজিজ যিনি ক্ষমতার ঊর্ধ্বে, সকল ক্ষমতার ঊর্ধ্বে, আল আলিম সর্বজ্ঞানী, সবার চেয়ে জ্ঞান রাখেন আল্লাহ, সুবহানাল্লাহ। সেই আল্লাহ সেই জ্ঞান দিয়ে, সেই মহাপরাক্রমশালী দিয়ে, ক্ষমতা দিয়ে আল্লাহ সব কিছু বিচার ফয়সালা করে দেবে, যা নিয়ে তারা বিতর্ক করত। তা আসুন সেই বিতর্ক যেন আমরাও না জড়াই। আজকে আমরাও কিন্তু মুসলিম হয়েও বিতর্কের মধ্যে পড়ে গিয়েছি। মুসলিম হয়ে বিভিন্ন মত পথ, বিভিন্ন বিশ্বাসে আমরা ডুবে গেছি, কোরআনকে বাদ দিয়ে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। فتوكل على الله إنك على الحق المبين। এবার দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন অতএব আল্লাহর উপর তাওয়াক্কুল করো, কারণ তুমি সুস্পষ্ট সত্যের উপর অধিষ্ঠিত আছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন, জি অতএব তাওয়াক্কাল, তাওয়াক্কুল যাকে বলা হয় ভরসা করো, ভরসা করো, তাওয়াক্কাল করো, পুট ইউর ট্রাস্ট আল্লাহ। আল্লাহ মানে উপরে, আল্লাহি আল্লাহর উপরে। আল্লাহ কিন্তু একটা হরফে জার, মনে আছে তো, প্রিপোজিশন। আর হরফে জারের পরে এসএম বা নাউন আসছে, এই জন্য জের হয়ে গেছে। আবার দেখেন এটাও হরফে জার, হরফে জারের পরে এসএম বা নাউন আসছে, শেষে জের হয়েছে। ক্লিয়ার? জি। কেন জের হয়েছে? এটাকে বলা হয় সেই যে নিয়মটা আপনার, যাকে বলা হয় কারক বিভক্তির যে নিয়ম, ইরাব যাকে বলা হয়, এগুলো আর কি। যাই হোক প্রিয় মতন, দেখুন আল্লাহ তাওয়াক্কুল উপরে ভরসা, যে কোনো কাজের উপরে ভরসা করতে বলছে আল্লাহর উপরে, আর কারো না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাড্রেস করে বলছেন, তথা আমাদেরকে আল্লাহ বলতেছেন আমরাও আল্লাহর উপর ভরসা করবো। এটা দেখেন একটা ফেলো ভার্ব, তাওয়াক্কাল ভরসা করো, ইম্পারেটিভ, আদেশমূলক একটা ভার্ব। এটা দ্বিতীয়বারে গ্রামার দেখিয়েছি, দেখবেন। ইন্নাকা নিশ্চয়ই তুমি, কারণ তুমি, বা ইনডিড তুমি, কা ইন্নাকা নিশ্চয়ই তুমি। দেখেন কা মানে কি তোমার, কিন্তু তুমি হলো কেন? ইন্না আন্না লাকিন্না লাইতা লা আল্লাহ, এরকম যে 6 বোন আছে, এই 6 বোনের সাথে যখন এই পসেসিভ প্রোনাউন মিলে অর্থটা দাঁড়াবে পার্সোনাল প্রোনাউন মতো। তো ইন্না কা নিশ্চয়ই তোমার নহে হয়ে গেল কি তুমি, দেখছেন? থার্ড পারসন কি সেকেন্ড পারসন সিঙ্গুলার, এটাও সেকেন্ড পারসন সিঙ্গুলার। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আল হক, আল্লাহ মানে উপরে, আল হক সত্যের উপরে, সুস্পষ্ট সত্যের উপরে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন রাসূলকে সত্যের উপর তুমি প্রতিষ্ঠিত আছো, আল্লাহর ভরসা করো। আর মুবিন মানে স্পষ্ট, ক্লিয়ার, ক্লিয়ার সত্যের উপর আছো। তো প্রিয় মোহতারাম, যেই রাসূল কিসের উপর সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন? তার উপরে অবতীর্ণ সে ওহী, আল্লাহর ওহী, কোরআন, কোরআনের উপরে সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন। তো আজকেও যদি আমরা এই কোরআনকে ধারণ করে, কোরআনকে আমরা লালন করে এবং এর উপরে আমরা সঠিকভাবে প্রতিষ্ঠিত থাকি, তাহলে আমরাও তো ভাই এই সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবো। তো আসুন সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবো, আল্লাহর উপর ভরসা করবো, এটাই আল্লাহ বোঝাচ্ছেন। আমরাও তাই করবো ইনশাল্লাহ। এজন্যই তো আল্লাহ দয়া করে মায়া করে, দেখেন পৃথিবীতে হাজার 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 লক্ষ লক্ষ ইউটিউব চ্যানেলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু চ্যানেল আল্লাহ এই কোরআনের দাওয়াতের কাজে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। অসংখ্য মানুষ, অসংখ্য ওলামায়ে কেরামরা তারা ইসলামের দ্বীনের দাওয়াত দিচ্ছেন। তা তদ্রূপ আমাদেরকেও আল্লাহ এরকম একটা মহা ব্যবস্থা করে দিয়েছেন। আমরাও এরকম একটা সন্ধান পেয়েছি এই কোরআনের। আল্লাহ আমাদের যেন সবাইকে এই কোরআনের এই সত্যের উপর প্রতিষ্ঠিত রাখেন। আমৃত্যু জি। إنك لا تسمع الموتى ولا تسمع الصم الدعاء إذا ولوا مدبرين।
নিশ্চয়ই তুমি মৃতকে শোনাতে পারবে না, আর তুমি বধিরকে আহ্বান শোনাতে পারবে না যখন তারা পিঠ দেখিয়ে চলে বা পিঠ দেখিয়ে চলে যায়। জি, শব্দে শব্দে দেখুন। ইন্নাকা, ইন্না, আবার সে আসছে। ইন্না মানে নিশ্চয়ই, কা মানে তুমি। ইন্নাকা নিশ্চয়ই তুমি। লা তুসমি, লা তুসমি, তুমি শোনাতে পারবে না, তুমি শোনাতে পারবে না। লা তুসমি কাদেরকে? আল মাওতা, মৃতকে, দ্য ডেড। হে রাসূল, তুমি মৃত ব্যক্তিকে কখনো শোনাতে পারবে না। প্রিয় মোহতারাম, এটা দুটো অর্থ দেখেন। স্বাভাবিকভাবে কোনো মৃত মানুষকে কি শোনাতে পারবেন কোনো কথা? মৃত মানুষ যদি চিৎকার করে বলেও তার কথা আপনি শুনবেন না। যদি বলতে চেষ্টা করে যে ভাই আমি এখানে মারা গেছি, আমি দুনিয়াতে কোরআন শুনিনি, কোরআন বুঝিনি, কোরআন মতো জীবনযাপন করিনি, আমাকে তোমরা কোরআন শোনাও, কিন্তু তার পাশে বসে কোরআনের এভাবে যদি শব্দে শব্দে বর্ণনা করেন, সে কোরআন শুনবে না। আবার দেখেন, পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় যাদের অন্তর মৃত হয়ে গেছে, অন্তরের উপরে সে আবরণ পড়ে গেছে, খতম আল্লাহ কুলুবুহুম, আল্লাহ যাদের কলবের উপরে সিল মেরে দিয়েছেন, এদের কলব মৃত, এদেরকেও শোনাতে পারবেন না, এরা শুনবে না। আল্লাহ বলেন এভাবে রূপক অর্থে যে হে রাসূল, আপনি মৃতকে শোনাতে পারবেন না। ওয়ালা, আর না, তুসমিউ, আরও শোনাতে পারবেন না, সুম্মুন, যারা বধির, কানা, ডিফ, যারা কান আছে কিন্তু শোনে না, কান আছে কিন্তু কান দিয়ে তারা শোনে না। আল্লাহু আকবার। আদুয়া মানে আহ্বান করা, ডাকা, দা থেকে শব্দটা আছে। দা মানে সে ডেকেছে বা আহ্বান করেছে, আর দোয়া মানে ডাকা, কলিং, আহ্বান, আল্লাহর পথে আহ্বান করা, দিনের পথে আসো, কোরআন শোনো, কোরআন বুঝো এবং সেই অনুযায়ী জীবনযাপন করো, এই কথা আপনি তাদেরকে শোনাতে পারবেন যারা কানা, যারা কানে শোনে না, বধির। এখন তো বলতে পারেন যে কই, আমার তো কান আছে, আমি শুনি না কেমন? সবই তো শুনি, কিন্তু শোনার মতো শোনা। কান থেকে যদি শোনেন, শুনে যদি আপনি সেই অনুযায়ী কাজ করেন, তাহলে বুঝতে পারবেন শুনছেন। আপনাকে বললাম যে ভাই, আপনি বসে আছেন আমার সাথে কথা বলছেন, আপনার পিছনে একটা সাপ, সাপের কথা আপনি শুনলেন, তারপরেও আপনি আমার সাথে যেমন মুডে আছেন সেই মুডে আছেন, আপনার ভিতরে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হলো না। আপনার হওয়া উচিত ছিল কই কই কই, সাপ কোথায়? ভয় আসার কথা ছিল, আপনি জায়গা পরিবর্তন করবেন, দেখবেন, তাহলে বোঝা যাচ্ছে যে আপনি শুনছেন, ঠিক না? তো আমরা যদি শুনি আল্লাহর আযাবের কথা, সে কিয়ামতের কথা, মৃত্যুর কথা, কবরের আযাবের কথা, তো এটা শোনার সাথে যদি আমার ভিতরে পরিবর্তন না আসে, তাহলে তো আমি শোনার মতো শুনলাম না ভাই। এর অনেক অর্থ, আসুন বোঝার চেষ্টা করি। আল্লাহ বিভিন্ন সময় কোরআনে অনেকভাবে আল্লাহ বোঝাচ্ছেন ভাই আমাদেরকে, কখনো ধমক দিয়ে বোঝাচ্ছেন, কখনো বিভিন্ন উপমা দিয়ে বোঝাচ্ছেন, কখনো আদর করে স্নেহ করে বোঝাচ্ছেন, বিভিন্ন সেই জাতিদের ধ্বংসের কথা বলে বোঝাচ্ছেন। একটাই কথা আমাদের বোঝানোর চেষ্টা করতেছেন, এই জন্য কোরআন আমাদের বুঝে পড়তে হবে, আর সেই যদি বুঝতে পারি তাহলে আমরা মানতে পারবো ইনশাআল্লাহ ভাই। এরপরে আল্লাহ বলছেন ইজা, যখন, ওয়াল্লাহ, তারা চলে যায়, ফিরে যায়, টার্ন ব্যাক, মুদবির অর্থাৎ পিঠ দেখিয়ে, যখন তারা পিঠ দেখিয়ে চলে যায়, কোরআনের কথা বলো, তারা শুনবে না। তা শুন, আমরা ভাই পিঠ দেখিয়ে চলে যাব না, আমরা পিঠ দেখিয়ে চলে যাব না বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেছে 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 কিছু আল্লাহর এই পাপী বান্দাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত করেছেন। এই জন্য তো আল্লাহ বলছেন ওয়ালাউ আলিম আল্লাহু ফীহিম খায়রান লা আসমাহুম, আমি যদি তাদের মধ্যে ভালো কিছু দেখতাম তাহলে তাদেরকে এই কোরআন শোনার ব্যবস্থা করে দিতাম। তাই প্রিয় মোহতারাম, আপনাদের মধ্যে আল্লাহ ভালো কিছু দেখছেন বিদায় এই কোরআন শোনার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গতকালকেও আমাদের এক বোন ফোন দিয়েছিলেন সেই ভারত থেকে, সম্ভবত মুর্শিদাবাদ মনে হয়,
আলহামদুলিল্লাহ বোন কোরআনের সাথে সে 4 বছর যাবৎ লেগে আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং মৃত্যু লেগে থাকবেন সবাই এই কোরআনের সাথে, যারাই আসলে মজা পেয়েছেন। এটা আপনাদের মনের কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই এই ব্যবস্থা করে দিয়েছেন। তা আসুন আমরা লেগে থাকবো, মৃত্যু লেগে থাকবো, যখন যেভাবে যে অবস্থায় থাকি না কেন। জীবন চলে যাবে ভাই আমাদের কাছ থেকে। দেখুন এই চ্যানেল থেকে আপনার সামনে ফেসবুক চলে আসবে, আপনি ফেসবুকে ঢোকেন, দেখবেন যে কত মিনিট ঘন্টা চলে যায়, কেমন এক সিস্টেম। অথচ আমরা কোরআন ক্লাসে বসতে পারি না, বারবার টাইম দেখি কত সময় হয়ে গেল। না ভাই, এখানেই সময়টা বেশি দিতে হবে। জি। وما أنت بهاد العمي عن ضلالتهم إن تسمع إلا من يؤمن بآياتنا فهم মুসলিমুন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ আরও বলছেন, আর তুমি অন্ধদেরকে তাদের ভ্রষ্টতা থেকে হেদায়েতকারী নও, তুমি কেবল তাদেরকে শোনাতে পারবে যারা আমার আয়াতসমূহে ঈমান আনে, অতঃপর তারাই আত্মসমর্পণকারী, মানে মুসলিম। জি। অমা, মানে আর, মা মানে না, আংতা মানে তুমি, আর তুমি নও বিহাদি হেদায়েতকারী। বি মানে কি দ্বারা দিয়ে কর্তৃক, আর হাদি মানে হেদায়েতকারী, যে হেদায়েত করে। তুমি হেদায়েত করতে পারবো না হে রাসূল, হেদায়েতের মালিক তো আল্লাহ। তুমি হেদায়েত কাদেরকে? আল উমই অন্ধ, উমি মানে অন্ধ, ব্লাইন্ড। আন মানে হতে থেকে, দলালাতিহিম, দলালাতিহিম, দলাল মানে ভ্রষ্টতা, হিম মানে তাদের ভ্রষ্টতা থেকে। দেখেন এখানে একটু লক্ষ্য করেন সংক্ষিপ্ত গ্রামার, তাহলে আন হলো গিয়া হর বা প্রিপোজিশন। হর পেপারে দলাল, এটা হলো গিয়ে এসএম বা নাউন, ব্ল্যাক কালার। যেহেতু এসএম আসছে হর পেপারে, এই জন্য শেষে জের হয়ে গেছে, এইটা তাই নিচে জেরটা এই জের হয়ে গেল, ভ্রষ্টতা। ক্লিয়ার? আবার দেখেন যেহেতু জের হয়ে গেছে, এই জন্য হুমটা ছিল, হুমটা কি হয়ে গেল? হিম হয়ে গেল। মনে আছে তো যে হুম বা এই হুয়ের পূর্বে যদি জের বা ইয়া থাকে, তাহলে হুমটা হিম হয়ে যায় আর হুটা হি হয়ে যায়। এটা বেসিক পার্থক্য, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে বলছেন যে হে রাসূল, তুমি অন্ধদেরকে তাদের ভ্রষ্টতা থেকে হেদায়েত করে নাও। যারা এখন যেমন অন্ধকারা, অন্ধ তো যাদের চোখ নাই তারা কি অন্ধ? যে রাস্তা দেখতেছেন না ভাই, অনেক অন্ধ মানুষ আপনার কাছে ভিক্ষা চাচ্ছে, আমার 2টা চোখ নাই, আমাদেরকে ভিক্ষা দেন ভাই। এখন কি সেই অন্ধদেরকে বোঝানো হচ্ছে, বোঝাচ্ছে আল্লাহ? বলেন তো না। চোখ থাকিতে অন্ধ যারা, চোখ আছে সব কিছু দেখে, টাকা পয়সা গুনতে পারে, এদিক ওদিক বেড়াতে পারে, যেতে পারে, এই করে, সেই সবই পারে, কিন্তু তারা অন্ধ। কিসে অন্ধ? তারা ভ্রষ্টা। আপনার হেদায়েত এবং ভ্রষ্টতা 2টা পথ। এই যদি তারা ভ্রষ্টতা ভিতরে থাকে, গুমরার ভিতরে থাকে, সঠিক পথে না থাকে, অর্থাৎ কোরআনের পথে না থাকে, হে রাসূল তুমি তো হেদায়েতকে বুঝাতে পারবে না, তারা বুঝবে না। আল্লাহু আকবার। আসুন প্রিয় মোহতারাম, আল্লাহর কথাগুলো বোঝার চেষ্টা করি। আমরা অন্ধ থাকবো না, আমরা চোখ আছে, চোখ দিয়ে আমরা কোরআন দেখব, কোরআন ভালোভাবে দেখব, কান আছে আমরা শুনব, এবং সেই অনুযায়ী আমরা আমল করব। এই জন্যই তো সূরা আল্লাহ এসে বলছেন যে আল্লাহ যে লাহুম কুলুবুহুম লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদুল্লু। ওদের কান আছে, ওরা শোনে না, ওদের চোখ আছে, ওদের দেখে না, ওদের মন আছে, অন্তর আছে একটা, তার থেকে উপলব্ধি করে না, ওরা চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলছেন না, চতুষ্পদ জন্তু এর চেয়ে তো খারাপ, নিকৃষ্ট। তা আসুন বোঝার চেষ্টা করি আল্লাহর কথাগুলো। জি। এবার আল্লাহ বলছেন ইন মানে যদি, কিন্তু যদি না, মনে আছে তো? ইন মানে না হবে, কারণ সামনে ইল্লা আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। মনে আছে তো আপনাদের, যেটা আমি বলেছি প্রায়
ইন মানে না, তুসমিউ তুমি শোনাতে পারবে না, ইল্লা ব্যতীত, মান মানে কে যে যারা তারা ইউমিনু ঈমান আনে সত্যিকার অর্থে, বি আয়াতিনা আমাদের আয়াতসমূহ। তো তুমি শোনাতে পারবে না তাদেরকে এক্সেপ্ট যারা ঈমান আনে, অর্থাৎ যারা সত্যিকার অর্থে ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, তার রাসূলদেরকে বিশ্বাস করেছে, আসমানি কিতাবকে বিশ্বাস করেছে, হাসরকে বিশ্বাস করেছে, মৃত্যু পরবর্তী জীবনকে যারা বিশ্বাস করে, পুনরুত্থানকে যারা বিশ্বাস করেছে, এরা হচ্ছে আসল বিশ্বাসী এবং সেই অনুযায়ী তারা আমল করেছে। এটা তো সূরা বাকারার 1 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া আতুজ যাকাত। প্রিয় মোহতারাম, তা আসুন সত্যিকার অর্থে আমরা ঈমান আনি, তাহলে আমরা শুনতে পারবো এই কোরআন, আমরা হৃদয় দিয়ে শুনতে পারবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভাই বোনেরা আপনাদের বিভিন্ন কমেন্টস করেন বা মাঝে মাঝে প্রশ্নের বা আপনারা ফোন করেন, আপনার অভিব্যক্তি জানাচ্ছেন যে এখন হৃদয় দিয়ে অনুভব করতে পারতেছেন, এখন কিছুটা কোরআন বুঝতে পারতেছেন, আল্লাহর মেসেজ, আল্লাহর কথাগুলো বুঝতে পারতেছেন, আল্লাহর কথাগুলো শুনতে পারতেছেন, কেননা আপনাদের ঈমান আছে, আপনারা ঈমানের মতো বড় দৌলতের অধিকারী হয়ে গেছেন। সুবহানাল্লাহ, পৃথিবীতে সবচেয়ে বড় দৌলত, বড় অ্যাসেট যদি থেকে থাকে সেটা হলো ঈমান। আর ঈমান নিয়ে যেতে পারলে ভাই আর কিছু লাগবে না। আসুন আমরা ঈমানকে হেফাজত করব, প্রোটেক্ট দেব। আপনি মূল্যবান সম্পদ যেভাবে প্রোটেক্ট দেন, যার অনেক স্বর্ণ আছে দেখেন না, তারা ব্যাংকের লকারে গিয়ে রাখে, ঘরে সিকিউর না, কেন? ভালো প্রোটেক্ট দিতে হবে। তো আমাদের সবচেয়ে অ্যাসেট হলো গিয়া স্বর্ণ, হলো গিয়া রৌপ্য, হলো গিয়া ডায়মন্ড, হলো আমাদের ঈমান। আমরা এই ঈমানকে আমরা সংরক্ষণ করব, প্রোটেক্ট দেব, তাহলেই আমরা ইনশাল্লাহ আল্লাহর কোরআনকে শুনতে পারবো, বুঝতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। জি, আর সবশেষে কথা হলো ফাহুম মুসলিমুন। ফা মানে অতঃপর বা অতএব, হুম মানে তারাই, দে মুসলিমুন তারাই হলো আসল মুসলিম, তারাই হলো আত্মসমর্পণকারী। কারা? যারা সত্যিকার অর্থে ঈমান এনেছে, নিজের ঈমানকে প্রোটেক্ট করেছে, সংরক্ষণ করেছে, সেই অনুযায়ী যারা আল্লাহর হুকুমের প্রতি আত্মসমর্পণ করেছেন, এরাই হলো আত্মসমর্পণকারী। আসুন ভাই আমরা সত্যিকার অর্থে মুসলিম হয়ে যাই, কেননা সেদিন কিন্তু প্রশ্ন হবে। সূরা ইমরানের সেই আয়াতটা মনে নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ভয় করার নীতি অবলম্বন করো। আর খবরদার, খবরদার, মুসলিম না হয়ে কিন্তু কবরে আইসো না, মৃত্যুবরণ করো না, তাহলে কিন্তু খবর আছে। আসুন আমাদের মুসলিম হতে হবে, তারপরে আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে চলে যাব। আল্লাহর কাছে মুসলিম না হবো আমরা যাবো না। এই জন্য আমাদেরকে মৃত্যু, এই প্রশিক্ষণ, এই ট্রেনিংয়ের মধ্যে থাকতে হবে। মুসলিমের সারাটা জীবন হলো লেখাপড়া এবং প্রশিক্ষণ, এটাই মানতে হবে, এর বাইরে আমরা যেতে পারবো না। জি, আমাদের সবাইকে সত্যিকার অর্থে মুসলিম হওয়ার তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় মতন গত ক্লাসে কুইজের উত্তর অনেক ভাই বোনা দিয়েছেন। আমি যে প্রশ্নটা করেছিলাম হু হু মানে কী ছিল, আপনারা বলছেন কোরআন। আসলে কোরআন অনেক ভাই বোনের এখন আপনারা অনেক ভালো বুঝতেছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে যে বিভিন্ন প্রশ্ন করলে আপনারা পারতেছেন। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে এই বোঝার, এই জ্ঞান, এই প্রজ্ঞার আরও বাড়িয়ে দিন। এটা আমরা সবাই সবার জন্য দোয়া করি। ভাই আমার জন্য দোয়া করবেন, যাতে করে আল্লাহ সুস্থ রেখে আপনাদের সাথে নিয়মিত ক্লাসটা চালিয়ে যেতে পারি। সকল বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ রক্ষা করুন। আমিও আপনার জন্য দোয়া করি, আপনাদের সবাইকে আল্লাহ রক্ষা করুন, ভালো রাখুন। জি, দেখুন আজকে এখানে যে শব্দটা পেয়েছি ইয়াকদি, কীভাবে আসলে মানে ফয়সালা করে দেওয়া, বিচার করা, সম্পন্ন করা, এই অর্থে ব্যবহার করা হয়। কিন্তু 1 নম্বর ফর্ম 7 নম্বর দলে পাই হাদা, সে হেদায়েত করেছে, ইয়াহাদি সে হেদায়েত করে বা করবে, কদা সে বিচার করেছে বা সে সম্পন্ন করেছে বা সে ফয়সালা করেছে, আর ইয়াকদি সে বিচার করে
বা সে ফয়সালা করে বা সম্পন্ন করে। এই যে দেন ইয়াকদি, এটা কি মিলছে? রব্বাকা ইয়াকদি, ইয়াকদি পেয়েছেন যে তোমার রব ফয়সালা করে দেবেন, বিচার করে দেবেন, সম্পন্ন করবেন। আর যে বিচার করে বা যে ফয়সালা করে তাকে কি বলা হয় ভাই? যিনি করে কর্তাবিশেষ্য কদি, কদি। এখন দেখেন এই কদি বা ইয়াকদি বা কাদি, এই কাদি বাংলাদেশে বা বাংলা ভাষা হয়ে গেছে কাজী, কাজী সাহেব। যে কাজী সাহেবের কাজ কি ভাই বাংলায় বলেন তো? আপনাদের যারা ভারতে আছেন বা যারা বাংলাদেশের বাংলাভাষী আছেন, বর্তমানে কাজী সাহেব কী করেন? কাজী সাহেবের কাজ হলো বিচার কি বিয়ে পড়ানো। কাজী সাহেবের কাজ হলো বিয়ে পড়ানো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় কাজীর কাজ হলো গিয়া বিচার করা, জাজমেন্ট। কাজী হলেন গিয়া হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বা জজ কোর্টের যে বিচারক, তাকে বলা হয়তো কাজী। আর বাংলায় এখন এই কাজী সাহেবের কাজ হলো গিয়ে বিচার বিয়ে পড়ানো। বুঝতে পেরেছেন কোথায় আসছি? জি, আশা করি বুঝতে পেরেছেন। কাদি। এবার দেখুন প্রিয় মোহতারাম, তাওয়াক্কাল, ভরসা করা। কি 5 নম্বর ফর্ম? 5 নম্বর ফর্ম সবসময় জানেন যে তা দিয়ে শুরু হয়, তা দিয়ে শুরু হয়। তা হলো গিয়ে কীভাবে হয়? আপনার ওয়াক্কালা, ওয়াক্কালার সাথে তাওয়াক্কালা হয়েছে। যেমন কত্তালা, তাকা তা তা কত্তালা, অর্থাৎ ক্রিয়ার 2 নম্বর ফর্মের সাথে যদি তা যোগ করা হয়। ক্রিয়ার 2 নম্বর ফর্ম কি? যেমন কাফফারা, কত্তালা, বাদ্দালা। এই বাদ্দালা কত্তালার সাথে যদি তা যোগ করা হয় তাহলে সেটা ক্রিয়ার 5 নম্বর ফর্ম চলে যায়। ঠিক আছে? তো ফা তাওয়াক্কালা, অতএব ভরসা করো, এটা যে ইম্পারেটিভ। ক্লিয়ার? ইম্পারেটিভ তাওয়াক্কালা। তা তাওয়াক্কালা সে ভরসা করেছে, ইয়া তাওয়াক্কালু সে ভরসা করে বা করবে, ইয়া তাওয়াক্কালু সে কি ভরসা করে, লা ইয়া তাওয়াক্কালু সে ভরসা করে না। তাওয়াক্কাল ভরসা করো, তাওয়াক্কাল ভরসা করো। এই যে সরাসরি ইম্পারেটিভ অর্ডার। আশা করি বুঝতে পেরেছেন। জি। আর ভরসা কি? ভরসা হলো তাওয়াক্কাল, তাওয়াক্কালা, তাওয়াক্কাল, ভরসা। জি। এবার যাবে প্রিয় মোহতারাম, এই খেলা হাটে খেয়াল করেন যে সামিয়া সে শুনেছে, আর ইয়াসমাউ সে শুনে বা শুনবে। কিন্তু দেখেন এখানে পেশ আছে, এটা জবর আছে। তাহলে এটা পার্থক্যটা কি? এটা ক্রিয়া 3 নম্বর ফর্ম, মানে সে শুনে, নিজে শুনে, আর শুনেছে আর নিজে শুনে বা শুনবে। কিন্তু এখানে শোনানো, লা তুসমিউ তুমি শোনাতে পারবে না, মানে তুমি শুনোছো না, এটা শোনাতে পারা। তাই এটা কিন্তু আর সেই 3 নম্বর ফর্মে থাকবে না। এটা কয় নম্বর ফর্মে থাকবে? জি প্রিয় মোহতারাম, আসলে এটা হবে ক্রিয়ার 4 নম্বর ফর্মে। ক্রিয়ার 4 নম্বর ফর্মে পাই আংঝালা সে নাজিল করেছে, ইয়ং ঝিলু সে নাজিল করে বা করবে। তাহলে সেই সামিয়া হয়ে গেল, আসমা সে শুনিয়েছে, ইউসমিউ সে শোনায় বা শোনাবে। ক্লিয়ার? তো দেখেন ইউসমিউ সে শোনায় বা শোনাতে পারবে, আর উসমিউ আমি, তুসমিউ তুমি। তো তুসমিউ লা তুসমিউ তুমি শোনাবে না বা তুমি শোনাতে পারবে না আল মাউতা মৃত্যুকে, ওয়ালা তুসমিউ আরও তুমি শোনাতে পারবে না। ক্লিয়ার? তো দেখছেন এই শব্দটা কোথায় গেলাম? তা দেখুন সামিয়া মানে যে শুনেছে, মানে নিজে শুনেছে, আর যে শোনায় তাকে বলে আসমা। ক্লিয়ার? ইউসমি। আবার দেখেন বাসারা সে দেখেছে, আর আবসারা সে দেখায়। যোগ করা হলে কগনিটিভ বা ক্রিয়া 4 নম্বর ফর্মে চলে যায়। যে এগুলো আমরা পড়তে পড়তে শুনতে শুনতে দেখতে দেখতে আমরা পারবো ইনশাআল্লাহ। যখন যে শব্দটা আসবো চেষ্টা করবো সেটা আমি আপনাদেরকে এবার ভেঙে ভেঙে বোঝানোর জন্য। জি। এবার দেখুন প্রিয় মোহতারাম, ওয়াল্লাহ দেখেন কি 2 নম্বর ফর্মে পাই ওয়াফা সে পরিপূর্ণ দিয়েছে, ইউফি সে পরিপূর্ণ দেয় বা দিবে, ওয়াল্লাহ সে ফিরিয়ে দিয়েছে, ইউল্লি ইউওয়াল ইউ
ওয়াল্লি সে ফিরিয়ে দেয় বা দিবে। তো এখানে ওয়াল্লাহ হয়ে গেছে, ওয়াল্লা থেকে ওয়াল্লাহ হয়ে গেছে, মানে তারা, তারা হয়ে গেল, দেখছেন, তারা, তারা ফিরে যায় বা ফিরিয়ে দিয়েছে, এর তো ব্যবহার করা হয়। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আদবারা মুদবির, এই যে পিঠ দেখিয়ে। জি, এবার দেখুন প্রিয় মোহতারাম, এই আয়াতটার ভিতরে খেয়াল করেন, বেগুনি কালার আছে, ফেল বা ভার্ব নাই। এখানে নিবন্ধনটা এই যে ব্ল্যাক কালার, হাদি, হেদায়েতকারী। কোথেকে আসলো? ক্রিয়া 1 নম্বর ফর্ম 7 নম্বর দেখেন, হাদা সে হেদায়েত করেছে, ইহাদি সে হেদায়েত করে বা করবে। ইহাদি লা ইহাদি, ইহদি লা তাহদি। আর যে হেদায়েত করে তাকে বলা হয় হাদি, যে হেদায়েতকারী তাকে বলা হয় হাদি। এই যে দেখেন হাদি। আশা করি বুঝতে পেরেছেন। জি জি প্রিয় মহোদয়, সবশেষে এই ছিল আপনার জন্য কুইজ। লক্ষ্য করুন কি কুইজ? ফাহুম অতএব বা অতঃপর তারাই মুসলিমুন আত্মসমর্পণকারী। মুসলিম এর প্লুরাল হলো মুসলিমুন, তারাই আত্মসমর্পণকারী। এটা কি ভাই? কর্তা বিশেষ্য, পার্সোনাল প্রোনাউন। যেমন যে সাহায্য করে, নাসির। এভাবে দেখেন এই যে কর্তা বিশেষ্য, এই কর্তা বিশেষের ভিতরে আপনাকে খুঁজে বের করতে হবে। আর প্রশ্ন হলো গিয়ে সে আত্মসমর্পণ করেছে, এটা কি হবে? অতীতকাল। আর সে আত্মসমর্পণ করে বা করবে, এটা কি হবে? দেখো উত্তরটি কমেন্ট বক্সে করবেন। এখন খুঁজে দেখেন এইটা কোন জায়গার সাথে মিলার পরে সেটা কোনটা জায়গায় আপনার অতীতকাল বা বর্তমানকাল হবে। দেখো উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।